এই যে কবরেজ বাড়ি রামানন্দ বাড়ি যে পুজোটা কিন্তু একবারে মেলায় পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে এখানে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যে পুজো যে দেখতে পাচ্ছেন, এই যে মন্দির, এই জায়গায় কিন্তু বলি হয়। এই যে জায়গায় দেখতে পাচ্ছি এখানে আগ বলি হয়, সমস্ত কিছু জিনিস এখানে বলি হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু বলি হয়, দেখতে পাচ্ছেন। এখন ঠাকুরটা তৈরি করতে মোটামুটি ধরে রাখুন সাজ নিয়ে ঠাকুরটা তৈরি করতে প্রায় 25,000 এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে আমাদের চনিয়া থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা, শিয়াখালা কবরেজ বাড়ি ইলাইপুর, এখানে আছি। এখানে যে কালী পুজো কত দিন হচ্ছে, কত বছর হচ্ছে, আমি এখন এনাদের এলাকার ব্যক্তির সঙ্গে, বয়স্ক একটা ব্যক্তি, ওনার সঙ্গে কথা বলবো। আমি জানাবো যে ওটা বলে জোরে বলবে না। এখানে কত বছর হচ্ছে? দেখুন, হিসেব মতো আমাদের পুজো 1703, হ্যাঁ ওই 25, আপনি হিসেব করুন কত সাল হলো, 350 বছরের ওপর হয়েছে হ্যাঁ পুজোটা। এটা তো হচ্ছে রামানন্দ বাটি। আমাদের পূর্বপুরুষের নাম ছিল রামানন্দ কবিরাজ, তার নামে এই গ্রামটার নাম রামানন্দ বাটি। এলাকাটা হচ্ছে ইলাহিপুর, পঞ্চায়েত নয়। হ্যাঁ, বলিটা মানুষের নিজের মনের ব্যাপার, তার মনস্কামনার ব্যাপার, তার মানসিকের ব্যাপার, এইটা হচ্ছে বলি। আমাদের পুজোটা কিন্তু বলির জন্য পুজো নয়, পুজোর জন্য যদি কোনো মানসিক হয় তখন সেটা বলি হতে পারে, আদারওয়াইজ বলি হয় না। যে বলি দিতে হবে বলে পুজো সেটা নয়, কিন্তু আমাদের পুজো হচ্ছে এবারে কেউ মানসিক করলো, সেই মানসিকটাকে আমাদের মানতে হয়, কারণ সে মায়ের কাছে মানসিক করেছে। আমরা সব মায়ের সেবাই, তা আমরা সেইটুকুনি করে দিই তার জন্যে। যেমন কেউ পুজো দেয়, কেউ ফল নিয়ে আসে, কেউ শাড়ি নিয়ে আসে, সেগুলোও তো তাদের মানসিক। সেগুলো যদি দেওয়া হয়, এটাকেও সেইভাবে দেওয়া হয়। আমার নাম মঞ্জির মিত্র। ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির। এই মন্দিরে যে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে এখন আমি এসে গেছি। হ্যাঁ, নেট চলবে না বলে, এই যে বলছি, এই যে আপনাদের পুজোটা এখানে কত বছর হচ্ছে? 1703 সাল থেকে হচ্ছে, প্রায় 350 বছরে। হ্যাঁ, সলিড সোনার গয়না, আনুমানিক 8 কেজি। হ্যাঁ, এখানকার বাড়ির সবাই আছে, শিয়াখালা কবরেজ বাড়ির সব লোকেরাই আছে। এই বছরে 350 প্লাস, অ্যাকচুয়াল ফিগার বলা যায় না, মোটামুটি রাফলি আমাদের কাছে যা রেকর্ড আছে 1703 সাল থেকে। হ্যাঁ, বিখ্যাত মানে আমাদের যে পুজো, এটা হলো পঞ্চমুণ্ডের আসন, এবং এই পুজোটা পুরোপুরি 100% তন্ত্রমতে পুজো হয়, প্রহর ধরে পুজো হয়। এমনি পুজো যেমন নর্মাল পুজো হয়, আমাদের নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়, সাজিয়ে দেওয়ার পর বার করে নেওয়া হয়। আমাদের তা কিন্তু নয়, মানে প্রত্যেকটা ফেজে আমাদের ঠাকুরের ভোগ দেওয়া হয়, রাস দেওয়া হয়, এই সমস্ত ব্যাপারগুলো রয়ে যায়। এলাকাবাসী সবাইকে, এটা তো আমার একার পুজো নয়, এটা টোটাল এলাকাবাসী, গ্রামবাসী, শিয়াখালা অঞ্চলের সবাইয়ের কোঅপারেশন এটা হয়। কালকে পুজো মিটতে ধরে রাখুন বেলা 1টা। এইভাবে পুজো হয়, কেননা আমাদের তো পাটে পুজো, পঞ্চম প্রহর ধরে পুজো হয়। এবং আমাদের যে পুজোটা সৃষ্টি, মানে লক্ষ্মী পুজোর পরের দিন থেকে সকালবেলা এখানে আমাদের চণ্ডী পাঠ এবং বিকেলে স্তোত্র পাঠ হয়, সেইভাবে পুজোটা হয়। এটা পঞ্চমন্দির পাতুল থেকে বাবুল রায়। হ্যাঁ 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 হ্যাঁ।
এখন এভরিয়ার ঠাকুরটা তৈরি করতে মোটামুটি ধরে রাখুন সাজ নিয়ে ঠাকুরটা তৈরি করতে প্রায় 25,000 না, ওটা হ্যাঁ খুলে নেওয়া হয়। এগুলো সব মানদের লোকে দিয়েছে, প্রত্যেকেই আসে। কি বলবেন? অবশ্যই তারা আসবে, আমার তো একার পুজো না, এটা এলাকাবাসী সবাই আসবে এখানে। এখানে এলাকাবাসীর আমি গোপাল গুপ্ত, বাড়ির ছেলে একজন। পুজো কমিটি বলেন, এটা সবাই কোঅপারেশন, গ্রামবাসীর সবাই আপনার বাড়িতে পুজো? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আমি হ্যাঁ দেখতে পাচ্ছেন, আমি এখন মানে বহু মানুষেরই ভিড় হবে কিছুক্ষণের মধ্যে। এই জায়গায় কিন্তু ঢুকা যাবে না, এতই ভিড় হবে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলনাকে নিয়ে বহু কিন্তু ঝপাং যে খেলা হয়, ওই খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এদিকেও কিন্তু বাচ্চাদের খেলা দেখতে পাচ্ছেন, একটা এতে বাচ্চারা ঝপাং খেলে বা পাশাপাশি খেলার অনেক জিনিস আছে, দেখতে পাচ্ছেন আপনারা। দাদা, জিভে গজা কত করে কিলো? 200 টাকা কিলো। আচ্ছা, কেন আছে কি দাম? না না, একই দাম আছে। আর এই যে গজা ও তাই 240 টাকা, 240, 160 টাকা। আইসক্রিম সব রকমেরই আছে, কুলফি, চকোবার, কাপ, কর্নেটো। কত টাকা থেকে শুরু, কত টাকা? 10 টাকা থেকে শুরু, 50 টাকা, 60 টাকা পর্যন্ত আছে। বাজার কেমন? বাজারে চলছে, এখনো চালু হয় না বিক্রি, চলছে এখন। যত রাত হবে তত বিক্রি হ্যাঁ হ্যাঁ, রাত যত হবে, কালী পুজো তো রাত্রিরেরই মেলা। এখানে ভিড়ভাড়টা রাত্রির দিকে ভিড় ভালোই হয়, না লস হওয়ার মতো নয়। হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই বসেন? হ্যাঁ, প্রতি বছরই বসি। আমি 3 বছর আসছি। এই যে আমার মামা আছে, দোকান বিক্রি করছে, দোকান বসেছি। এটা হচ্ছে 60 টাকা দাম, এটা 30 টাকা দাম, এটা 100 টাকা দাম, এটা 30 টাকা দাম। এই চালটা বাজবে, বাচ্চারা নেবে। ওই যে ঢাক বাজ, সেই জায়গাটা আপনারা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আরো এই জায়গায় খেলনা বিক্রি দেখতে পাচ্ছি আপনারা। এখানে কিন্তু অনেক রকম খাবার বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। কম, কম আছে।